নারীদেরকে সর্বোচ্চ সম্মান এবং মূল্যায়ন করেছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা লক্ষ্য করেছি, সারা বাংলাদেশে একই অবস্থা। নারীরা এবং এই মহিলা দল সবচেয়ে অবহেলিত। কাপাসিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। বিএনপির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ জুন সকালে কাপাসিয়ার পল্লী মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্মৃতিচারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম ইমদাদুল হোসেন, সাবেক সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি নেতা ফ ম মমতাজউদ্দিন রিনু, আব্দুল করিম বেপারি, ইমে হাসিম, অ্যাডভোকেট সুলাইমান দৌজি, সাখাওয়াত হোসেন সিলিম, জান্নাতুল ফিরদৌসি, আজগর হোসেন খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, ফকির ইস্কান্দার আলম জানু সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার আদর্শ ও কর্মসূচি আজও জাতীয়তাবাদী শক্তির জন্য অনুপ্রেরণার উৎস। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ব্রিগেডিয়ার জেনারেল অবসর আসম হান্নান শাহ সহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক। স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কাপাসিয়ার বিএনপি নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া থেকে। 1971 সালে মার্চ মাসে ওই পাক বাহিনী জিয়াউর রহমানকে মেরে ফেলার জন্য চট্টগ্রামে এক ক্যাম্পে ডেকেছিলেন। তিনিও ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ডার মেনে তিনি যেতে চেয়েছিলেন। তখন একজন সৈনিক ওই ক্যাম্পের থেকে দৌড়ে পালিয়ে এসে ওনাকে বলেছিলেন, স্যার যাবেন না, যাওয়ার সাথে সাথে আপনাকে ফায়ার করে মেরে ফেলবে। এই কথা শুনে তিনি এসেছিলেন। ওনাকে উপরে পাকিস্তানের একজন কর্মকর্তা ছিলেন, এসেই তাকে 3 তলা থেকে ওই অফিস থেকে বের করে গুলি করে তাকে প্রথমে হত্যা করে তারপরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব শুধু রাজনীতিবিদদের একটু ক্ষতি করে গেছেন। কি ক্ষতি? উনি বলেছিলেন, I will make politics difficult, অর্থাৎ রাজনীতিকে আমি কঠিন বানিয়ে দেব। আগে যেমন ওই ঢাকা বসে শীতাতে নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বসে টেলিফোনের মাধ্যমে রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হতো। সাথে সাথে আমি যোগ করতে চাই, অন্তরে অনিষ্টতা, মুখে আত্মীয়তা, তার চেয়ে অনেক বড় প্রকাশ্যে সত্যতা, মুনাফিকও কেন চলবে না। আজকে আমরা যারা মুখে কথা অন্তরে কাজ করেছে আরেকটা, আল্লাহকে হাজির নাজির করে সেদিন বক্তব্য রাখতে হবে। তারপরে জনগণ বললেন কার অ্যাক্টিভিটি কি ছিল, যদি দোষী সাব্যস্ত হয়ে থাকি আমাকে সহকারে বহিষ্কার করো, সাধারণ মানুষকে আপনি রাজনীতি করুন। এক করে না ভেবে স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি, যেখানে সেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল এক রাজনৈতিক নেতা, কিন্তু সেই রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের কাছে এই আমাদের এই কাপাসিয়ার
কৃতি সন্তান জনাব তাজউদ্দিন আহমেদ সহ আরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ 7 মার্চের ভাষণের পর টেপ রেকর্ডার নিয়ে যান, বলে যে নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তখন কিন্তু এই শেখ মুজিবুর রহমান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলে, আমাকে কি তোমরা দেশদ্রোহী বানাতে চাও, আমাকে কি তোমরা ফাঁসিতে ঝুলাতে চাও? এবং তিনি কিন্তু মনে মনে ধারণ করছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এবং এই জন্যই তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন নাই। এই কথা কে বলেছে? আমি বলেছি? আপনি বলেছেন? না, প্রয়াত তাজউদ্দিন সাহেবের কন্যা তার বইতে সুন্দর করে প্রতিটি ঘটনা তিনি উল্লেখ করেছেন, করেন নাই? সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর, যিনি নাকি একজন সামরিক, এই যে উনি এই বিপ্লবের ঘোষণা দিচ্ছেন, এই বিপ্লব ব্যর্থ হলে একটাই শাস্তি, সেটা হলো ফায়ারিং স্কোয়াডের মৃত্যু। পরিবারকে ফেলে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, এবং ঘোষণা দিয়ে কিন্তু কলকাতায় গিয়ে হোটেলে যে বিভিন্ন আওয়ামী লীগের নেতা আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিল, উনি কিন্তু সেটা জানি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে বাংলাদেশের জনগণের রক্ত, ঠিক যে রক্ত এই রাজাকার আল-বদর জামাত ইসলামী শিবিরের হাতে এই বাংলাদেশের মানুষের রক্ত, তাদেরকে বাংলাদেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না, কোনোদিন গ্রহণ করবে না। বিভিন্ন সমীকরণে, বিভিন্ন ষড়যন্ত্রে জামাতে ইসলামী কোন প্রক্রিয়ায় তারা নির্বাচনে কিছু সিট পেয়েছে, কিন্তু বাস্তবতা হলো এটা তো দীর্ঘস্থায়ী না, এই ভোট তো তাদের না।